মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের ক্ষেত্রে গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে তিনি উচ্চস্থ হয়েছেন। আবার এ মাসেই কিন্তু জুপিটার রেট্রোগ্রেড হয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতি বক্রিয় হবে। আবার আপনাদের কর্মাধিপতি, কর্মস্থান বা ওয়ার্ক হাউসের লর্ড ভেনাস সে কিন্তু স্বগৃহে গোচর করে কেন্দ্রীয় স্থানে পঞ্চমহাপুরুষের অন্যতম মালব্য নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছে এবং সূর্য শুক্রে শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। বুধের সাথে মিলিত হয়ে সূর্যের বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে তিনি দুর্দান্ত একটি সংযোগ স্বগৃহে তিনি তৈরি করতে চলেছেন। রুচক নামক রাজযোগ না হলেও তার থেকেও কোনো অংশেই কিন্তু কম নয়। লাভভাবের মালিক লাভভাবেই গোচর করছেন। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি তো এতদিন বক্রী ছিলেন, আর এ মাসেই কিন্তু তিনি মার্গী হতে চলেছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, যারা শ্রবণা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যও আলাদা করে আলোচনায় আমরা নক্ষত্রগত যেমন থাকি তেমনটি আছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও থাকব। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে 11 লেখা আছে, যেখানে রাহু বসে আছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। আপনাদের থার্ড হাউসে 12 লেখা আছে, যেখানে শনি মহারাজ বক্রী হয়ে অবস্থান করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 28 তারিখে তিনি মার্গী হবেন। গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং তিনি আছেন আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে উচ্চস্থ হয়ে। জুপিটার এক্সল্টেড হয়েছে, আবার রেট্রোগ্রেডও হয়ে যাবে। কত তারিখে? 11 তারিখে বৃহস্পতি বক্রী হবে। কেতু শুক্রের নক্ষত্রে পূর্ব ফাল্গুনিতে আপনাদের অষ্টমভাবে গোচর করছে। আর শুক্র আপনাদের ভাগ্যস্থানে থাকলেও 2 তারিখে তিনি কর্মস্থানে গোচর করে যাবেন। গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন স্বগৃহে। সূর্য 16 তারিখ পর্যন্ত আপনাদের কর্মস্থানে থাকবে। তারপর আপনাদের লাভভাবে গোচর করে মঙ্গল বুধের সাথে ত্রিগ্রহী যোগ এবং বুধাদিত্য যোগও তিনি সংগঠিত করতে চলেছেন। লাভভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে গোচর করছেন। আর বুধ কিন্তু 23 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করে যাবে। গুরু বৃহস্পতি যেহেতু আপনাদের দাম্পত্যভাবে উচ্চস্থ হয়েছেন, পার্টনারশিপের হাউসে উচ্চস্থ হয়েছেন, তাহলে যে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ, অর্থাৎ এমন কোনো ক্রিয়াকলাপ যেখানে আপনার অতিরিক্ত দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা একাধিক ব্যক্তির প্রয়োজন, সেখানে কিন্তু অবশ্যই আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি বাড়তে চলেছে। দাম্পত্য জীবন ম্যারিড লাইফে আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে আইনি ব্যাপারে, বা এ সময় যে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে আপনাদের দায়িত্ব বাড়তে চলেছে। বিজনেসম্যানেদেরও রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। ব্যক্তিগত স্তরেও রেসপন্সিবিলিটি বাড়বে। বয়সে বড় বা বয়সে ছোট সকলের ক্ষেত্রেই কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এ সময় বাড়তে চলেছে। একই সাথে জুপিটার 11 তারিখে বক্রী হবে, রেট্রোগ্রেড হবে। আর পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি তো বৃদ্ধি করেন। তবে জুপিটার বর্তমানে অতিচারী হয়েছেন। 2021-22-এ যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল তখন মনুষ্য জাতিকে কোভিড বা করোনার কারণে কিন্তু গৃহবন্দী হতে হয়েছিল। আর এখানে বৃহস্পতি তো
একটানা এবার 7.5 বছর তিনি অতিচারী হতে চলেছেন। তাহলে প্রোটেকশন যাদের দরকার তাদের ক্ষেত্রে দীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই প্রিকশন নিয়ে চলতে হবে দাম্পত্য জীবন, ভাই বোনেদের ব্যাপারে, ব্যক্তিগত স্তরেও শরীরের ওজন কিন্তু আপনাদের বাড়তে পারে। আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ হলে বেটার রেজাল্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর বৃহস্পতি আগত সময়টি আপনাদের ঠিক কেমনভাবে প্রভাবিত করবে, প্রায় 15-20 মিনিটের বিস্তারিত আলোচনা সহ অনলি বৃহস্পতিকে কেন্দ্র করে চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। দেখুন, শুক্র আপনাদের কর্মাধিপতি কর্মস্থানেই গোচর করে যাচ্ছেন 2 তারিখে, থাকবেন 26 তারিখ পর্যন্ত। তবে আমি বলবো বিশেষ করে 15 তারিখ থেকে 25 তারিখ, এই যে সময়টা, এই যে 10টা দিন, আপনাদের কর্মক্ষেত্রে যদি কোনো কিছু পেন্ডিং থেকে থাকে, আপনারা কোনো স্বীকৃতি, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড এগুলি আপনারা প্রাপ্তি করবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল ইন্ডাস্ট্রি, কস্টিউম ডিজাইনিং, বা যারা পারফিউম, বডি স্প্রে, ফ্লাওয়ার, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে, সেখানে যারা আছেন তারা কিন্তু এক্সেল করতে চলেছেন। বিট আপনারা অ্যাক্টিভ ইনকাম করুন বা প্যাসিভ করুন, আপনারা চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন, ডাজেন্ট ম্যাটার। কর্মক্ষেত্রে আপনাদের নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে, কারণ লাভভাবের অধিপতি লাভভাবেই গোচর করছেন মঙ্গল, তিনি বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে। তাহলে অবশ্যই লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। কনফিডেন্স লেভেলও আপনাদের গ্রো করবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। আর এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নিতে পারে। তবে দেখুন, মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্থ দৃষ্টি সেকেন্ড হাউসে অর্পণ করছে রাহুর উপরে। রাহু মানছি গুরুর নক্ষত্রে আছে, কিন্তু মঙ্গলের এই যে চতুর্থ দৃষ্টি রাহুর উপর, পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর রাখার পরামর্শ আমরা প্রদান করছি। আর পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের যেন হবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন। এ সময় মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত জ্ঞান কিন্তু বৃদ্ধি করে চলতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না। আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, এই 3টি ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনারা অবশ্যই যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে চান বা ট্রেডিং করতে চান, আমি আপনাদেরকে বলবো প্রিকশন নিয়ে চলুন। ট্রেডিংয়ের জন্য ঠিকঠাক আছে, তবে ইনভেস্টমেন্ট লং টার্মে যদি করেন তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সাথে সাথে টেকনিক্যাল অ্যানালিসিসটাকেও কিন্তু প্রায়োরিটি দিতে হবে, জোডিয়াক অ্যানালিসিসকেও প্রায়োরিটি দিতে হবে। আর একই সাথে ডাইভার্সিফাই করার জন্য প্রয়োজনে আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজারের সাথে আপনারা কিন্তু সলা পরামর্শ করতে পারেন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আপনাদের বেড়ে যাবে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছিলেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়ার প্রচেষ্টারত ছিলেন, তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও আপনাদের থাকতে পারে। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। কেতু আপনাদের অষ্টমে। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে অত্যন্ত খেয়াল রাখুন। মাসের একদম প্রথম দিনই থাকছে দেবোত্থানী একাদশী, অর্থাৎ ভগবান হরিবিষ্ণু সুদীর্ঘ 4 মাস পর তিনি যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন। মহান এই একাদশীর মহান ব্রত পালন করুন। গুরু নানকের জন্মজয়ন্তীও থাকছে মাসে, তার জন্য আপনাদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো, বা পলিটিশিয়ান, নেতামন্ত্রী যারা আছেন তাদেরকে বলবো, মাসের সেকেন্ড হাফটা 16 তারিখের পর আপনাদের জন্য তুলনামূলক সময়টি কিন্তু বেটার থাকতে চলেছে।
আর এ সময়ে আপনাদের অবশ্যই শত্রুপক্ষ হাবি হওয়ার তো চেষ্টা করবে, তবে বড়সড় ক্ষয়ক্ষতি আপনাদেরকে করতে পারবে না। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। স্বামী স্ত্রীও আপনারাও শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। উত্তরাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের সেকেন্ড হাফ 16 তারিখের পর আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, আটকে থাকা অর্থকড়ি ফেরত পেতে চলেছেন, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হতে চলেছেন। একই সাথে কিন্তু অবশ্যই যারা রিসার্চের জগতে আছেন তারাও লাভান্বিত হবেন। শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকারা যদি অবিবাহিত হয়ে থাকেন, বিবাহের যোগ আপনাদের আসতে চলেছে, শরীরের ওজন বাড়তে চলেছে। দাম্পত্য জীবনে আপনারা অবশ্যই রোম্যান্টিক অ্যাঙ্গেলকে আবার ব্যাক আনবেন, একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। নামযশ খ্যাতিও বাড়তে চলেছে, তবে সকল ক্ষেত্রে দায়িত্ব রেসপন্সিবিলিটিও বৃদ্ধি পাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক মুনাফা বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে উজাগার হতে পারে, নতুন পথ আয় ইনকামের আপনাদের জন্য খুলে যেতে পারে। তবে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা ওয়াইজ। আর আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? দেখুন, যে কোনো মাস যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 8। তাহলে দেখুন, এবছরকে ধরে আগত আরও যে 3টি বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার মিত্র গ্রহের বছর কিন্তু নয়। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন, না পারলে 21 বার করে জপ করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। নবগ্রহ বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন, একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন, বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করার, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করার, বয়োজ্যেষ্ঠ যারা লেবার সম্প্রদায়ের তাদের সাথে সদ্ভাব বজায় রাখার। আর এ সময় আপনারা কালো কোনো কুকুরকে কিছু খাইয়ে দিতে পারেন, এবং পিঁপড়েদেরকে ভুলেও যেন মারবেন না। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনারা বহমান জলে অমাবস্যার দিন দিনের বেলা রাহুকালে নারকেল নিক্ষেপ করুন এবং রেগুলার সূর্য প্রণাম করুন। এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। আর আখেরে যদি নিজের উন্নতি করতে চান তাহলে কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্তে কর্মাণি। কর্ম না করে কর্মের ফল পাবেন, এটি যেন ভুলেও আশা করবেন না। তাহলে কর্ম করতে হবে, তবেই কিন্তু কর্মের ফল প্রাপ্তির আশা আপনারা করতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না, বিশেষ করে যারা মাধ্যমিক লেভেলের নিচে পড়াশুনো করছেন এবং কলেজ লাইফের উপরে যারা পড়াশুনো করছেন, কনসেন্ট্রেশন পাওয়ারকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন এবং জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তি করুন। এই 3জনই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3জনই তো ব্রহ্ম, বিষ্ণু, মহেশ। আর এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার সম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।